সুপ্রিম কোর্টের নির্দেশে নিস্তব্ধতা উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগ্নে গ্রামে। হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বাগদার মামা ভাগ্নে গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। বাগদার মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল ওই গ্রামের কয়েকশো ছেলে মেয়েকে চাকরি দিয়েছিল টাকার বিনিময়। পাড়ার বেশিরভাগ ছেলে মেয়ে মাস্টারি চাকরি করার কারণে গ্রামের নাম হয়েছিল মামা ভাগ্নে মাস্টার পাড়া। আগাই হাইকোর্ট প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রাখায় প্রায় 26,000 চাকরি বাতিল হলো। আর এই খবর গ্রামে পৌঁছাতেই বাগদার মামা ভাগ্নে গ্রামে এখন শুধু নিস্তব্ধতা। নামখানা স্কুলে ক্লার্কের চাকরি করছে মিঠুন বিশ্বাস। তার মা ষষ্ঠী বিশ্বাস জানিয়েছেন, চন্দন মণ্ডলকে চাষের জমি বিক্রি করে 2 লক্ষ টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল। ছেলের বউ মেয়ে রয়েছে, কি হবে এখন? অন্যদিকে মামা ভাগ্নে গ্রামের আর এক বাসিন্দা শ্যামলী মণ্ডল জানিয়েছেন, তার ছেলে ভীম মণ্ডল গঙ্গাসাগরের পাশে চাকরি করে। গরিব মানুষ 1-2 লক্ষ টাকা দিয়েছিল চন্দনকে বলে চাকরি দিয়েছিল। গ্রামের এক মহিলার দাবি, গ্রামটা খুবই ভালো ছিল, কিন্তু অনেকের চাকরি চলে যাওয়ার ফলে গ্রামের নামটা সবাই জানবে জেনে খারাপ লাগছে। অনেকেই চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছে বলেও দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মামা ভাগ্নে গ্রামে গিয়ে সেই চন্দন মণ্ডলের বাড়ি ও গ্রামের শুধুই নিস্তব্ধতা। কোথায় চাকরি করে? নামখানা। কিসের চাকরি করে? দপ্তরে। কত সালে চাকরি পেয়েছিল? 16 সালে না বাবা? 16 সাল। 16 সালে। কি হয়েছে, মানে এখন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কথা হয়েছে ছেলের সঙ্গে? কথা একবার হয়েছিল, তা বলে ফোন রাখো, আমি রাস্তায় বসছি। চন্দন মণ্ডল তো চাকরি দিয়েছিল। চাকরিটা কে দিয়েছিল? চন্দন মণ্ডল। কীভাবে চাকরি দিল? কীভাবে দেবে? ওই পয়সা কড়ি দিয়ে হইল। কীরকম? কত টাকা নিয়েছিল? 2 লাখ। 2 লাখ টাকা। তো জমি বিক্রি করে দিয়েছিল? হ্যাঁ, জমি বিক্রি করে। এখন কিসের জন্য? চাষের জন্য। মানে বিক্রি করে টাকা দিয়েছিল? এখন এই যে নির্দেশ হলো, এতে তো আপনার মানে কি বলবেন, মানে সংসার আছে, মেয়ে আছে, কি সব আছে, কি বলবো, আর বলার আর কিছু নেই আমাদের। আর কোর্টের কাছে কোনো আবেদন করবেন? এখন কি করবে, গার্জেনরা আছে, তারাই। প্রথমে কি পরীক্ষা পাশ করেছিল ছেলে? হ্যাঁ। পাশ করার পরে কি চন্দনের কাছে কখন গেল? আমি তো অত বলতেও পারবো না কিভাবে। রান্না হয়েছে আজকে বাড়িতে? না, রান্না হয়নি। রান্না করেননি? রান্না করিনি। কি বলবেন মা, মানে এই যে নির্দেশ হয়েছে, এটা তো যথেষ্ট রকম সংসারের পক্ষে আর কি বলবো, আমি আর কিছু বলার নেই। আপনার কে ছিল? আমার 2 ছেলে। চাকরি করে কত? 2 ছেলে করতো চাকরি। 2 ছেলে কি চন্দন চাকরি দিয়েছে? না, মিঠুন। হ্যাঁ। মিঠুন কি? বিশ্বাস আর ঘুরে বেড়াইতো, আছে যাই, পড়াশোনায় একটু ভালো ছিল। তার জন্য কে দিয়েছিল চাকরি? চন্দন। এখন চন্দন দিয়েছে কি তা ঠিকই বলতে পারিনি। দিতেও পারে, গ্রামের ছেলে হয়তো দিতেও পারে। কে দিতে পারে? ওই চন্দন মণ্ডলের কথা বলছি, হয়তো গ্রামের ছেলে হয়তো দিতেও পারে। আপনি তো বললেন যে আপনারা গরিব, আপনারা তো টাকা তো দেননি। না, আমার টাকা কোথায় পাবো? এমনি দিয়ে দিয়েছিল চাকরি? ওই অল্প কিছু দিয়েছে হয়তো, না লিখে আর এমনি। কত দিয়েছিলেন? জোগাড় করি, হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে। আমার যে বাড়ির লোকে হয়তো দিতে পারে। তারপরে চাকরি দিয়েছিল? তারপরে চাকরি হয়েছে? হ্যাঁ, এখন তারপরে হতে পারে। এখন চাকরি কোথায় করে? ওই তো বলছি তো, ওই গঙ্গাসাগরের পাশে। নির্দেশ দিয়েছে দেখলাম। কথা হয়েছে? হ্যাঁ। কি বলবো? ও আসছে স্কুল থেকে। আজকে স্কুলে গেছে? হ্যাঁ। কোন স্কুল? নামখানা। নামখানা। এই যে মানে নির্দেশ হলো, এতে আপনার তো সংসার হচ্ছে, এখন বাচ্চা কাচ্চা আছে, কি হবে? হ্যাঁ, এভাবে কিভাবে চালাবো, এইটাই আমাদের এখন সমস্যা। চাকরি তো চন্দন দিয়েছিল, কে দিয়েছিল চাকরি? না, চন্দন দেবে কেন, এটা পরীক্ষা দিয়েই হয়েছিল। টাকা দিয়েছিল কি? সে ওটা আমি বলতে পারবো না। বিয়ের আগে চাকরি পেয়েছে? না, বিয়ের পরে। বিয়ের পরে চাকরি পেয়েছে? যে পরিবার বলছে যে চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, ওটা আমি বলতে পারবো না। নির্দেশের পরে কি বলবেন? বাড়িতে এখন কি অবস্থা? বাড়িতে এখন সবাই নিঃশব্দ।
এখন কিভাবে কি হবে, কিভাবে সংসার চলবে। আমার একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। চাকরি বেশিরভাগ বলতে 100 জনের মধ্যে হয়তো 20 জনের এরকম, এর বেশি তো নয়। চাকরি কি সবই চন্দন দিয়েছে? না, চন্দনের দ্বারাই সবই হয়নি, এটা বলা ভুল। কিন্তু কিছু লোকের চাকরি চন্দন দিয়েছে। এটা হতে পারে। এই যে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্ট আজকে একটা নির্দেশ দিয়েছে, এতে তো বলা যেতে পারে গ্রামের অনেকের চাকরি চলে গেল। হ্যাঁ, অনেকের গেল, এতে অনেকের জীবনও যাবে, কত মানুষের যে কত ক্ষতি হবে তা তো কোনো গুণাগাথা নেই। এইগুলো যোগ্যতা বিচার করে চাকরিটা যাওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে তো এই গ্রামে যারা চাকরি পেয়েছিল তারা অনেকে দেখা গেছে সংসার হয়ে গেছে, বাচ্চা আছে। হ্যাঁ, কি হবে এদের, কি হবে? এদের কি হবে এখন? সরকার যেটা মানে মেন যে মাথা, সেটা যদি না জেনে এদের টেনে তো লাভ নেই। এরা তো জীবনের জন্য মেন মাথাকে আমরা সেটা কি করে বলবো? সেটাই তো জমি বিক্রি করে টাকা। হ্যাঁ, বাড়ি জমি জায়গা দেখা যাচ্ছে কত লোক লাখ লাখ টাকা লোকের কাছ থেকে সুদে করে নিয়েও দিয়েছে। কাকে দিয়েছে এখন সেটা আমি কি করে সবাই তো দেয়নি, সেটাই হলো কথা। এখন চন্দন মণ্ডলকে কে দিয়েছে না দিয়েছে সেটা আমি তো একজন ঘরোয়া বউ, আমি কি করে বলবো? গ্রামের নাম এখন কেমন? গ্রামের নাম এখন ভালো, কিন্তু ওই যে 1000 জনের মধ্যে একজনের যদি খারাপ হয় সেটা আগে বেরিয়ে আসে, এটাই হলো কথা। খারাপ লাগছে এটা শুনে? হ্যাঁ, খুবই খারাপ লাগছে। কেননা সে আশেপাশে যারা আছে সবাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে উঠা বসা করছি, মিশা করছি, কিন্তু তারা তো তেমন না। কিন্তু এই যে পরিস্থিতিটা হলো, খুবই খারাপ হলো। এই গ্রামের নাম যে হঠাৎ করে আবার হাইলাইটেড হলো, এটা কি খারাপ লাগছে? খুবই খারাপ লাগছে, কারণ আমাদের গ্রামের নামটা তো আগে উঠে আসবে, 10টা লোকে জানতে পারবে, 10 জন কেন 10,000 লোকও জানতে পারবে।